চট্টগ্রামের রাঙ্গুনিয়াত একমাত্র পোশাক কারখানা দাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডত হামলার অভিযোগে সড়ক অবরোধ গুজি পোশাক শ্রমিক হলে আর সড়ক অবরোধের কারণে দুই পাশে দীর্ঘ 2 ঘন্টা ধরে যানজট লাগি থাকে। পরে ঘটনাস্থলত পুলিশ আইরে জড়িত লড়ার গ্রেফতারের আশ্বাস দিলি শ্রমিক হলে অবরোধ প্রত্যাহার করি লয়। আমারে বলছে গার্মেন্টসে তালা মারি দিবে, কেমনি চাকরি করবো দেখবো। তো এটা বলানোর পরে তো আহতে আমার কি বলছো সুদানে হয়তো তুই এদিকে আয়। গার্মেন্টস ওয়ার্কার আমাদেরকে যদি বলে গার্মেন্টসের মাগে, আমাদেরকে বলে গার্মেন্টসের হাঙ্কে, এটা কোন ধরনের ভাষা? আর কি ওয়ার্কারের শ্রমিকের গায়ে কোনোভাবে হাত দিছে? জনগণের কেন হাত দিছে? মালিককে মারা মারি আমাদের ফেটে লাথি দেওয়া, আমরা কোথায় যাব? আমাদের মালিকের কি কোনো দোষ আছে? দোষ থাকলে আমাদেরকে দেখাবে। আমাদের ফ্যাক্টরির মধ্যে লাথি মারি গেছে, আমাদের ফ্যাক্টরির মধ্যে লাথি মারি গেছে, কেন গেছে? কোনো দত্ত না পারে, এতক্ষণ আমরা রাস্তা থেকে সারা রাত এখানে বসে থাকবো, সেটা আমার সন্ত্রাসীরা আমাদের হাত দিতে হবে, হয় না হয় প্রশাসনের হাতে তুলে দিতে হবে ওকে। হামলার ঘটনায় গার্মেন্টসের পরিচালক অন্তরচন্দ্র বৈদ্য, কোয়ালিটি ম্যানেজার রাসেল দাস এবং এক নারী শ্রমিক আহত লর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লই যায় চিকিৎসা দেওয়া হয়। আমাদের আন্দোলনের নামার কারণ হয়েছে আমাদের মালিকের গায়ে হাত দিয়েছে, দ্বিতীয়তে শ্রমিকের গায়ে হাত দিয়েছে। একে 2-3 বার এখানে হামলা করছে এখানে ফ্যাক্টরিতে, তখন মাথি নাই, এখন রক্তাক্ত করে দিয়েছে মালিককে, সেজন্য আমরা কি আন্দোলন নামছি। এখন তো শ্রমিক আমরা এটার সুষ্ঠু বিচার চাই। একটা গার্মেন্টসে আমাদের এখানে 350 জন শ্রমিক আছে, এর সাথে জড়িত আছে প্রত্যেকটা লোকের সাথে 10 জন করে ফ্যামিলি, এতে প্রায় ম্যাক্সিমাম 3000 লোকের শ্রমিকের এখানে কর্মসংস্থান। এটা এখন অচল অবস্থা হয়ে পড়বে যদি এটা সুষ্ঠু বিচার না হয়। আমি শ্রমিক পক্ষ থেকে আমি সুষ্ঠু বিচারের জন্য আমি এলাকাবাসী এবং প্রত্যেকটা লোকের কাছে, প্রত্যেকটা লোক এখন সবার কাছে আমি বিচারটা চাই, সুষ্ঠু বিচার করে দেওয়ার জন্য। জুন 7 তারিখ শুক্রবার সকাল উপজেলা শান্তিনিকেতন এলাকাত এই ঘটনা ঘটে। এই ব্যাপারে থানার লিখিত অভিযোগ দিয়ে গার্মেন্টস পরিচালক অন্তরচন্দ্র বৈদ্য থানা দায়ের করে নিয়ে লিখিত অভিযোগ জানা গিয়ে গার্মেন্টস ভবনের পাশে স্থানীয় এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করিলি তারারে বাধা দিয়া হয়। এর জের ধরিয়ে জুন 7 তারিখ শুক্রবার সকালে তারা দলবল লই আইরে কারখানা সীমানা প্রাচীরের টইন দেয়। এই সময় তারার এ হাজত বাধা দিলি তারা লয় বাগ বিতান্ড হয়। এক পর্যায়ে গার্মেন্টসের পরিচালক অন্তরচন্দ্র বৈদ্য এবং কোয়ালিটি ম্যানেজার রাসেল দাসরে মারধর করে পার্শ্ববর্তী জায়গার মানুষজন হলে হামলাকারী হলে কারখানার গেটুতু হামলা চালায় এবং ভাঙচুরের চেষ্টা করে। এই বিষয়ে গার্মেন্টসের মালিক কামানাশিস দাসে হইয়ে কেন শুধু বারবার আমার এই প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে ভাই, এটা আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব দিচ্ছি, আপনারা খুঁজে বের করেন। আমি অভিযোগ একটা দিছি, আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাবো, যারা এই ঘটনা করছে ভিডিও ফুটেজ আছে, আমরা নাম দিছি, অজ্ঞাত নামও দিছি, প্রশাসন যেন ওদেরকে দ্রুত আইনের আওতায় আনে। আর রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী এই ব্যাপারে C+রে জানাই, এখানে যে ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পরে পুলিশ আসছে না, পুলিশ আসছে এবং আপনাদের গার্মেন্টস কর্তৃপক্ষ থানায় গেছে, ওনারা গিয়ে সেখানে লিখিত দিচ্ছে, লিখিত দিলে সে আমরা আইনগতভাবে আগাবো, তাই না? এছাড়া তো আমরা আগাইতে পারবো না। এটা এলাকার একটা সম্পদ, এটা যাতে কোনোভাবে নষ্ট না হয় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। C+ চট্টগ্রাম।